কেজির বাচ্চাদেরকে ওরা কোচিং করায়, এটা একটা ব্যবসা বলবো। এটা লেখাপড়া না, একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে এনেছে মাইলস্টোন স্কুল। ফোন দিতেছে, এত ফোন দিতেছে আপা কোচিং এ দেন, না দিয়ে পারি না, দিতেই হলো বাচ্চাকে দিয়ে। আমার বাচ্চাটাকে আমি লাশ বানিয়ে বাসায় নিয়ে গেলাম। মাইলস্টোনে পড়ি আমি 12 বছর ধরে। মাইলস্টোনে পেশার অনেকগুলা, একটা তার ভিতরে একটা হলো কোচিং করা। তাদের মনে করেন যে আমি যদি পরীক্ষা মানে আমি যে ক্লাস করি, ক্লাস সাবজেক্ট থেকে পার্সোনালভাবে কোচিং কেন করব? আর স্কুলে কেন মনে কোচিং? আপনার যদি ভালো স্টুডেন্ট হন, আপনি যদি কোচিং না করেন আপনাকে ফেল করাই দিবে। আজকে বললাম যে স্যার পরীক্ষার ফিস এত কেন? হ্যাঁ, 800 টাকা করে যদি একটা বাচ্চা থেকে নেওয়া হয়, 30টা বাচ্চা থেকে কত টাকা নেওয়া হয়? একটা ক্লাসে 3টা করে সেকশন থাকে, 4টাও থাকে, তাহলে অনেক টাকা। এত তো লাগে না। তো স্যারকে আমি কোশ্চেন করতে, স্যার বলতেছে আমাকে, কেন আপনি জানেন না আর কিছু দেই না আমরা? আমি কইছি স্যার আর কি দেন আমাকে বলেন, আমি যেহেতু জানি না। কারণ আমার বাসা থেকে আমি কলম, পেন্সিল, শার্পনার, রাবার, স্কেল প্রশ্ন দিচ্ছেন। এই পেজ আর প্রশ্নের জন্য কি 800 টাকা স্যার পরীক্ষার ফিস? 800 টাকা এটা বলাতে স্যার আমার সাথে মানে ক্ষিপ্ত হয়ে গেছে, কারণ অন্যান্য গার্জিয়ান আমাকে সাপোর্ট করছে, এজন্য স্যার আমার প্রতি মানে ক্ষিপ্ত হয়ে গেছে। পরীক্ষা হইতো আগে, তখন থেকে আপনার পিএসসি মানে 5-এর যে পরীক্ষা পিএসসি, এই পিএসসিতে আপনার যে কোচিং যদি না করেন আপনাকে মেগাসিটি পাঠিয়ে দেওয়া হবে, ফেল করায়। টেস্ট পরীক্ষায় নাম্বার কমায় দেয়, নাম্বার কমায় ওদেরকে মেগাসিটিতে পাঠানো হয়। দ্বিতীয় আবার এই যে জিএসসি পরীক্ষা, 8-এর জিএসসি পরীক্ষাতে সেম কাহিনী করে, মেগাসিটি নাইলে লাস্ট হাউস। কেন আমরা কি টাকাতে ভর্তি হয়নি মাইলস্টোনে? আমরা পরের জন্যই তো ভর্তি হয়েছি, কেন আমাদের অন্য ব্রাঞ্চে পাঠানো হবে, আবার ওখানে আবার 10-20 হাজার টাকা নিয়ে তারপর ভর্তি হতে হবে। সাধারণ একটা ক্লাস টেস্টের জন্য তারা 400 টাকা করে পরীক্ষা ফি নেয়। আমি কমার্সে, আমাদের ল্যাব চার্জ রাখা হয়। আইসিটি ল্যাবে গেছে আমি মাত্র একদিন নিয়ে গেছে, আমি ফি প্রত্যেক মাসে দিতেছি। এগুলা কমানো। আর আমাদের জাস্ট একটা এমটি পরীক্ষা, ওইটার জন্য সবার থেকে 400 করে ফি নেয়। এই যে এবার পরীক্ষা ফি হয়েছে, বেতন অনেক বেশি, শুধু এক্সট্রা চার্জ নেয়, যেগুলো কোনো দরকারই নাই। আমার বাচ্চাটাকে আমি লাশ বানাইয়া বাসায় নিয়ে গেলাম। আমার সোনা পাখিটাকে আমি হাতে ধরে এনে স্কুলে দিয়ে গেছি। তারপরে তো আমার সোনা পাখিরে আর ধরতে পারলাম না, ছুঁতে পারলাম না। আমার বুকের পানিটা রে, আমার কলিজা। আমরা যখন পড়াশোনা করছি, পাশ করছি, তারপরে আমরা উপরে ক্লাসে উঠছি আমাদের নাম রোল নাম্বার অনুযায়ী। আপনারা করেন কি, বাচ্চাদেরকে আগেই বলে দেন পরীক্ষা পাশ করুক আর না করুক, ভর্তি হও, অমুক মাসের মধ্যে ভর্তি হলে তোমরা এত টাকা ছাড় পাবা, আর না হলে পাবা না। কেন? আবার আপনি যদি একবার কোচিং এ দিচ্ছেন, কোচিং এর পরে যদি আপনি কোনো কারণবশত থেকে নিয়ে আসেন, সেটার পরে আবার আপনার উপরে প্রেশার।